ভোটাধিকার প্রয়োগ এটা একটা পবিত্র আমানত। আপনি আমানতটা খালি প্রয়োগ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানতটা যথাস্থানে প্রয়োগ করো। তোমরা তোমাদের আমানত জিনিসটাকে যথাস্থানে প্রয়োগ করো। আল্লাহ তাআলা সূরা নিসায় বর্ণনা। দায়িত্ব জিনিসটা কিন্তু সহজ নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। এটার জন্য কাল কিয়ামতে অবশ্যই জিজ্ঞাসিত হবে এবং তার জন্য লাঞ্ছিত হতে হবে। সেই জন্য আমাকে আপনাকে বিচার বিশ্লেষণ করে মানুষদেরকে, সৎ ব্যক্তিদেরকে অবশ্যই দায়িত্বে বসাতে হবে বা ভোট প্রয়োগ করতে হবে। এটা হলো জুমার বয়ান থেকে যেই কথাটা বলা আপনাদেরকে। এখন আমি কি ভোট প্রয়োগ থেকে বিরত থাকব? না। কেন থাকবো না? এই জন্য থাকবো না, যদি প্রার্থী 5 জন হয়, 5 জনে যদি মোটামুটি দুর্নীতিবাজ হয়, তার মধ্য থেকে যে একটু ভালো হবে তাকে সাপোর্ট করতে হবে। তা না হলে যদি প্রচুর যে দুর্নীতিবাজ সে যদি চলে আসে, তাহলে আমাদের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এটা হলো কথা, সর্বশেষ কথা। তাহলে আমাদের মূল টার্গেট হলো আমরা সৎ সাহসী একজন ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করব। কেন? এটা আমার কাছে ভোট একটা আমানত। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বলবো না? আল্লাহ রাসূল 3 বার জিজ্ঞেস করলেন। কুল না, সাহাবীরা বলতে লাগলো, বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কবিরা গুনার মধ্যে আবার সেরা কবিরা কোনগুলো, এগুলো আমাদেরকে বলেন। কল, আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, সমস্ত কবিরাগুলোর মধ্যে 1 নম্বর কবিরাগুলো হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে অবাধ্য আচরণ করা, এটা 2য় নম্বর কবিরা গুনাহ। ওয়া কানা মুত্তাকিনান ফাজাল্লাসা, আল্লাহ রাসূল এতক্ষণ হেলান দিয়েছিলেন, এবার তিনি সোজা হয়ে বসলেন, শরীরে শক্তি সঞ্চালন করলেন। ওয়াকালা ফাকালা, বলতে লাগলেন, আলা কাউলা জুর, ওহে সাবধান, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 3 নম্বরে বললেন এটা হলো কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ 3 নম্বর কবিরা গুনাহ, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া কারো ব্যাপারে। অর্থাৎ আমি জানি এই লোকটা খারাপ, তারপরও তাকে সাপোর্ট করা, এটা হলো মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে কে কোন দল করে, কে কি করে, এই ব্যাপারে কোনো বক্তব্য নয়। বক্তব্য হলো আমি আমার আকলকে একটু বিবেক খাটায় কাজ করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন যে ফাকালা আলা ওয়াকালা ওয়াকালা ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এইটা হলো কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ। এটা সহিহ বুখারীর হাদিস। রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ তাআলা বলছেন, কুল, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও রব, হে আল্লাহ, মালিকাল মুলক, যে রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যারে চান তারই রাজত্ব দান করেন। ওয়া তানসিউল মুলকা মান তাশা মিম্মান তাশা, আর যাকে চান তার থেকে রাজত্ব কেড়ে নেন। সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল ক্ষমতা দেওয়া, রাজত্ব দেওয়া, সম্মান ইজ্জত দেওয়া, তিরস্কার করা, বেজ্জতি করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনেরই হাতে। 3য় আরেকটি আয়াত, সূরা মুলক আয়াত নাম্বার 1, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন যিনি, যার হাতে সর্বময় রাজত্ব, যার কাছে সমস্ত ক্ষমতার চাবিকাঠি। ওহু আলা কুল্লি শাইইন কদির, আর তিনি সমস্ত জিনিসের উপর সর্বশক্তিমান।
4 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু, শুনে রাখো, ওয়াল আমরু, সমস্ত কিছু সৃষ্টি যেমন আল্লাহর, পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 40, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই পাঁচটি আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি যখন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা মর্যাদা দেন, সম্মান দেন, যাকে ইচ্ছা সম্মান থেকে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন। তো এই কথা থেকেই মূলত আমরা আমাদের ইসলামী এজ এ খতিব হিসেবে যেই কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করা, এটা হলো পাস ফেল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, পূর্ব নির্ধারিত। আর শুধু মাঝখান দিয়ে আমি আর আপনি একটু পাঠার বলির মতো কাজ করি। সংসদ সদস্য অমুক উপজেলার, দ্বন্দ্ব সমস্ত আমার গড়ে আর আপনার গড়ে, আমার পাড়ায় আপনার পাড়ায় দ্বন্দ্ব। কিন্তু নেতা অনেক দূর দূরান্ত থেকেই তারা তাদের ভালোটুকু বা খারাপটুকু তারা গ্রহণ করে থাকে। সেই জন্য আমাদের কিছু করণীয়, মহল্লার সম্মানার্থে, ব্যক্তির শৃঙ্খলা রক্ষার্থে, পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কিছু করণীয় রয়েছে। তো আমরা দেখতে পাই যে বর্তমান নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সমস্ত বিজ্ঞ সাহাবীরা বসে ওই জামানার মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, জ্ঞানের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, সব দিক দিয়ে যে একেবারে উপযুক্ত ছিলেন, তারাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। তিনি দুনিয়া থেকে ইন্তিকাল করার পরে দ্বিতীয় খলিফা আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শেই তিনি খেলাফত লাভ করেছেন। তারপরে তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু আন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আন। এভাবে করে ওই জামানার মধ্যে সবচেয়ে বিজ্ঞ যাকে মানুষ মনে করেছে তাকেই খেলাফতের আসনে সমীচীন করেছিল। এটা ছিল তখনকার ইসলামী কৃষ্টি কালচার, যার চলমান ধারা এখনো আছে। যদিও আমাদের বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে রাজতন্ত্র তারা রয়েছে, এখানের মধ্যে সে কি সবচেয়ে উপযুক্ত কিনা, ইসলামের দিক দিয়ে সে সবচেয়ে বেস্ট কিনা, এটা আর তোয়াক্কা করা হয় না। এটা তখন পারিবারিক তন্ত্র হয়ে গেছে সৌদি আরবে, যার কারণে যে মদের লাইসেন্স দেয় বা মদের বৈধতা দেয়, নাইট ক্লাবের বৈধতা দেয়, সেও সৌদি আরবের রাজা হিসেবে বর্তমানে থাকে। সেই হিসেবে ওইটার আর তোয়াক্কা করা হয় না। তো আমাদেরও এমন ছোঁয়া বাংলাদেশে আছে, কিছু আছে, আবার কিছু পরিবর্তনও হয়েছে। এখন আমার আপনার দায়িত্ব কি, কর্তব্য কি? তো একজন খতিব হিসেবে কোরআন এবং হাদিস থেকে 2-4টা কথা আপনাদেরকে জানানো প্রয়োজন। মুফতি মুহাম্মদ শফি রহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার ব্যাপারে 3টি দায়িত্ব নিয়ে কাজ করার কথা বলেছেন। একটা ব্যক্তি তিনি যে ভোট দিবেন, ভোট দেওয়ার পূর্বে তাকে 3টা অথরিটি দায়িত্ব তাকে নিতে হবে। 1 নাম্বার, সে যে ভোটটা দিল, যাকেই মানে যে কোনো ব্যক্তিকে হোক, যে কোনো প্রার্থীকে হোক ভোট দিবে, ভোট দেওয়ার দায়িত্ব 3টা নিতে হবে। 1, তার ব্যাপারে সাক্ষী দেওয়া, মানে ভোট দেওয়া মানে তার ব্যাপারে আমি সাক্ষী দিলাম। 2 নাম্বার,
তার ব্যাপারে সুপারিশ বলা। 3 নাম্বার, সে যে প্রতিনিধি হবে, উপজেলা বা জেলার প্রতিনিধি হবে, তার অথরিটি প্রদান করা। এই 3টি দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। প্রথম কথা হলো, আপনি ভোটাধিকার প্রয়োগ, এটা যাদের ভোট হয়েছে তারাই তো ভোট দিবে। তো যাদের ভোট হয়েছে ন্যূনতমে 18 বৎসর, ন্যূনতমে বাংলাদেশের, তারপরে ভোটাধিকার প্রয়োগ হয় যদি ভোট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাকে এই জিনিসটা খুঁজতে হবে, বুঝতে হবে যে আমি তার ব্যাপারে একটি সাক্ষী প্রদান করছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই ব্যাপারে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় হেলান দিয়ে তিনি বসা ছিলেন, কোনো একটা জায়গায় হেলান দিয়ে বসা ছিলেন। তিনি 3 বার সাহাবীদেরকে একটা প্রশ্ন করলেন, কি? আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বলবো না? আল্লাহ রাসূল 3 বার জিজ্ঞেস করলেন। কুলনা, সাহাবীরা বলতে লাগলো, বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, কবিরা গুনার মধ্যে আবার সেরা কবিরা কোনগুলো, এগুলো আমাদেরকে বলেন। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, সমস্ত কবিরাগুলোর মধ্যে 1 নম্বর কবিরাগুলো হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে অবাধ্য আচরণ করা, এটা 2য় নম্বর কবিরা গুনাহ। ওয়া কানা মুত্তাকিনান ফাজাল্লাসা, আল্লাহ রাসূল এতক্ষণ হেলান দিয়েছিলেন, এবার তিনি সোজা হয়ে বসলেন, শরীরে শক্তি সঞ্চালন করলেন। ওয়াকালা ফাকালা, বলতে লাগলেন, আলা কাউলা জুর, ওহে সাবধান, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 3 নম্বরে বললেন, এটা হলো কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠ 3 নম্বর কবিরা গুনাহ, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া কারো ব্যাপারে। অর্থাৎ আমি জানি এই লোকটা খারাপ, তারপরও তাকে সাপোর্ট করা, এটা হলো মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে কে কোন দল করে, কে কি করে, এই ব্যাপারে কোনো বক্তব্য নয়। বক্তব্য হলো আমি আমার আকলকে একটু বিবেক খাটায় কাজ করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন যে ফাকালা আলা ওয়াকালা ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এইটা হলো কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ। এটা সহিহ বুখারীর হাদিস। দ্বিতীয় একটি সুনানে তিরমিজিতে এসেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আদালত শাহাদাতাজ জুর ইশরাকান বিল্লাহ, কেউ যদি কোনো ব্যক্তির নামে মিথ্যা সাক্ষ্য দেয়, সে শিরকের সমান অপরাধী, সে শিরক করলো মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে। তো এই ব্যাপারে আপনি আপনার প্রার্থী চয়েস করতেই পারেন, আপনার দৃষ্টিতে ভালোই হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এই লায়াবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে যে তার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি। 2 নম্বর, প্রতিনিধি নিয়োগ, যাকে আমি ভোটটা প্রয়োগ করব, আমি একজন নাগরিক হিসেবে প্রতিনিধি তৈরি করতে, একজন প্রতিনিধি তৈরি করার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বক্তব্য এসেছে, এই হলো, মানিস্তামালা রাজুলান লি মাওয়াদ্দিন ওয়া লিল কারাবাতিন, কোনো ব্যক্তি যখন তার নিকটতম কোনো আত্মীয় বা কাছের মানুষকে সে ভোট প্রদান করলো বা কোনো ক্ষমতার আসনে আসীন করলো, লা ইয়াস্তামিলহু, তাকে সে আসীন করলো তার আসনে, ইল্লা লিযালিকা কাদ খানা আল্লাহ ও রাসূলহু,
দুইটা কথা, একটা হলো নিকটতম আত্মীয়, আর একটা হলো স্বজন প্রীতি করতে গিয়ে একটা লোককে এমন দায়িত্ব দেওয়া হলো যেটা সে তার উপযুক্ত না। আল্লাহ রসুল বলেন, উমর রাদিয়াল্লাহু বলেন, ওয়াকাদ খানাল্লাহু ওয়া রাসূলুহু, সে যেন তার আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করলো। এই জন্য চোখ বন্ধ করে কোনো ব্যক্তির তাবেদারি করা একটা আকলবান মানুষের কাজ নয়। ভালো মন্দ আমি আপনি জানি, কারণ বিবেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল মুমিন, এবং মুমিনের সাথে সে খেয়ানত করলো, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তাহলে প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে আমাকে স্বজন প্রীতি, কাছের লোক, আত্মীয় স্বজন, এগুলো প্রায়োরিটি নয়, প্রায়োরিটি যোগ্যতা। 3 নম্বর, তাকে আমি ভোটটা দেব মানে তার ব্যাপারে সুপারিশ করব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান, কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, ইয়াকুন লাহু নাসিবুন, যার কারণে সুপারিশ করেছে সে যতদিন ওই মসনদে আসন থাকবে, সে তার যত ভালো কাজ করবে একটা সাপোর্ট তার সমান সওয়াব সে সাপোর্ট দেওয়ার কারণে হবে। এটা আল্লাহ পাকের পবিত্র কোরআন সূরা নিসার বক্তব্য। ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, কোন ব্যক্তি যদি একটা অন্যায়ের কাজের সাপোর্ট দান করে, সুপারিশ করে, ইয়াকুন লাহু কিফলুন মিনহা, সে ওই পদে থেকে যতদিন খারাপ কাজ করবে ততদিন যে সাপোর্ট দিয়েছে, সুপারিশ করেছে, ততদিন তারও সমান গুনাহ লিপ্ত হবে। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি শুধু কোরআনের আয়াতগুলো বলছি, হাদিসের রেফারেন্সের কথা বলছি। 4 নম্বর কাজ, এটা আপনার একটা পবিত্র আমানত। ভোটাধিকার প্রয়োগ, এটা একটা পবিত্র আমানত। আপনি আমানতটা খালি প্রয়োগ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানতটা যথাস্থানে প্রয়োগ করো। তোমরা তোমাদের আমানত জিনিসটাকে যথাস্থানে প্রয়োগ করো, আল্লাহ তাআলা সূরা নিসায় বর্ণনা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মুস্তাশারু মুক্তামিনুন, যার কাছে পরামর্শ চাওয়া হবে এটা উক্ত ব্যক্তির আমানত হিসেবে রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস এসেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিজ্ঞ সাহাবী ছিলেন, তিনি বললেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আলা তাস্তামালনি, আমারে কি আমির নিযুক্ত করা যায় না? আমি কি একজন আমিরের উপযুক্ত না? আমি কি একজন জনপ্রতিনিধি হতে চাই? আমাকে কি করা যায় না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ মুসলিমের হাদিস। ক্বাল, আল্লাহ রাসূল বললেন, বর্ণনাকারী বলে, ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবাহি, আল্লাহ রাসূল ও আবু যরের কাঁধের মধ্যে হাত রাখলেন, রেখে বলতে লাগলেন, ইয়া আবা যর, ও আবু যর গিফারি, ইন্নাকা দাঈফুন, তুমি তো একটা দুর্বল মানুষ, সহজ সরল মানুষ। ওয়া ইন্নাহা আমানাতুন, আর যেই জিনিসটা তুমি চাইছো এটা তো একটা আমানত, এটা একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতে খিজিউন নাদামাতুন, এই আমানতটার কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি জিজ্ঞাসিত হবে এবং লাঞ্ছিত হবে। তুমি জিজ্ঞাসিত হবে, লাঞ্ছিত হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কি, তবে যারা এই পথটা বহন করতে পারে এটা তাদের জন্য। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ওনারা কোনো দায়িত্ব চেয়ে নেন নাই, ওনাদেরকে দেওয়া হয়েছিল। উনি রাত্রে ঘুরে ঘুরে দেখতেন, কোনো মানুষ যদি একটা পশু পাখিও আমার রাজত্বে কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে।
তিনি রাত্রে গিয়ে দেখলেন এক মা চুলাতে পাথর সে ফুটাচ্ছে আর বাচ্চাদেরকে প্রলোভন দেখাচ্ছে রান্না হচ্ছে, তোমরা দ্রুত খেতে পারবে। কান্নাকাটি করে বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে, তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন গভীর রাত্রে, জিজ্ঞেস করলেন, মা এমনটা করলেন কেন? কয়, আমার কাছে ঘরে কিছুই নেই, এমন একজন রাজত্বে এসেছি যে আমাদের কোনো খবরই নিচ্ছে না, উমরের রাজত্বে এসেছি কোনো খবর নিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তাইলে তোমাকে কি কোনো দায়িত্ব তোমার থেকে কোনো কিছু বাইতুল মাল থেকে দেওয়া হয় না? কয়, না, কোনো কিছু দেওয়া হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নিজে গেলেন বাইতুল মালের কাছে, গিয়ে ওখানে দায়িত্বপ্রাপ্ত যে সাহাবী ছিল তাকে বললেন, আটার বস্তা আমার কাঁধে দাও। বললেন, আমি নেওয়ার ব্যবস্থা করি না, এটা আমার দায়িত্ব পালন হবে না, আমার কাঁধে দাও। তিনি বহন করলেন, ওই তাঁবুতে গেলেন, বাচ্চাগুলা উঠালেন, এই যে রান্না করে রুটি সেক দিয়ে খাওয়ালেন। খাওয়ানোর পরে মা অভিব্যক্তি করতে লাগলেন, তোমার মতো যুবক, তোমার মতো যদি ওমরের শাসনটা হতো তাইলে মানুষরা কতই না উত্তম থাকতো। সুবহানাল্লাহ। এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু বললেন, মা আপনি যার কথা বলছেন আমি সেই পাপী, আমি সেই আপনাদের দায়িত্বশীল ওমর। আপনি যদি ক্ষমা না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার মামলায় আমি অ্যারেস্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি দায়িত্বভার অর্জন করেছেন। সুতরাং দায়িত্ব জিনিসটা কিন্তু সহজ নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। এটার জন্য কাল কিয়ামতে অবশ্যই জিজ্ঞাসিত হবে এবং তার জন্য লাঞ্ছিত হতে হবে। সেই জন্য আমাকে আপনাকে বিচার বিশ্লেষণ করে মানুষদেরকে, সৎ ব্যক্তিদেরকে অবশ্যই দায়িত্বে বসাতে হবে বা ভোট প্রয়োগ করতে হবে। এটা হলো জুমার বয়ান থেকে যেই কথাটা বলা আপনাদেরকে। এখন আমি কি ভোট প্রয়োগ থেকে বিরত থাকব? না। কেন থাকবো না? এই জন্য থাকবো না, যদি প্রার্থী 5 জন হয়, 5 জনে যদি মোটামুটি দুর্নীতিবাজ হয়, তার মধ্য থেকে যে একটু ভালো হবে তাকে সাপোর্ট করতে হবে। তা না হলে যদি প্রচুর যে দুর্নীতিবাজ সে যদি চলে আসে, তাহলে আমাদের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এটা হলো কথা, সর্বশেষ কথা। তাহলে আমাদের মূল টার্গেট হলো আমরা সৎ সাহসী একজন ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে ভোটাধিকার প্রয়োগ করব। কেন? এটা আমার কাছে ভোট একটা আমানত।